المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। 5 নম্বর উপায় আল্লাহর আযাব দূর করার, তা হচ্ছে মাইয়াতের জন্য যদি যারা জীবিত আছে তারা কিছু নেক আমল করে পাঠাবার চেষ্টা করে, কিছু নেক আমল করে পাঠাবার চেষ্টা করে। এই বিষয়ের উপর একটা বক্তব্যই আমার আছে, মৃত ব্যক্তির জন্য করণীয় 1-1.5 ঘন্টার বক্তব্য আছে। কি করবেন সুন্নতি তরিকায় কোরআন এবং হাদিসের আলোকে, আর কি করবেন না, কারণ আমাদের দেশে যেগুলি করণীয় কোরআন হাদিসের আলোকে সেগুলি করে না, আর যেগুলি বিদাতি কাজ সেগুলি করে, বিদাতি কাজ সেগুলি করে। মিলাদ করা, মারা গেছে কেউ মিলাদ করবে, মারা গেছে কেউ কোরআন খানি করবে, দিয়ে কোরআন বক্সাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের জীবনের কোনো একটি নজির নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে, তার 4 মেয়ের 3 মেয়ে মারা গেছে, সুতরাং এদেরকে কোরআন পড়ে বক্সায়, মানে কোরআন পড়ে নেকিটা তাদেরকে পাঠাই। এই তরিকা যদি থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কেন কৃপণতা করবেন? না আপনি আপনার বাপ মাকে বেশি ভালোবাসেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তার মেয়েদেরকে কম ভালোবাসতেন? আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা হাজার হাজার সাহাবায়ে কেরামদের আপনজন মারা গেছেন, একটা তো কোনো ঘটনা থাকবে যে কোরআন খানি করে বক্সিয়েছেন, কুল খানি করে বক্সিয়েছেন, ফাতিহা করে বক্সিয়েছেন? নেই যখন, তখন সেই বিদআতি রাস্তা ধরিয়েন না। কি করবেন কোরআন এবং হাদিসের আলোকে? যেমন হয়তো হজ ফরজ হয়েছিল, করছি মরে গেছে, হজ করা তৌফিক হয়নি, হজটা করে নেন। সৌদি আরবে এসছেন, বাপের হজ বাকি ছিল, মায়ের হজ বাকি ছিল, তাদের হজ ফরজ ছিল, আল্লাহর কাছে ধরা পড়ে আছে, আসামির কাঠগড়ায় হাজির হয়ে আছে, আযাব শাস্তি হচ্ছে ওই কারণে। হজ হয়তো তাদের 30 বছর বয়স হয়ে গেছে, আর 60 বছর 70 বছর বয়সে অনেকে আমার দেশে মারা যাচ্ছে, হজই করে না, দুনিয়া থেকে বিদায় বিনা হজ, বদল হজ করেন না। উমরা নেকি পৌঁছাবার এগুলি হয়েছে রাস্তা। দান খায়রাত নেকি পৌঁছাবার তরিকা। সাদকা জারিয়া, এমন সাদকা করেন যাতে অনেকদিন ধরে নেকি পেতে পারে। মসজিদ বানিয়ে দিলেন, আর মসজিদ বানাবার জন্য এত টাকা নেই, ঠিক আছে, 2-4-10টা কোরআনে কারীম তো দিতে পারবেন মসজিদে, কোরআনের তাফসীর নির্ভেজাল তাফসীরও দিতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের কিতাব তো দিতে পারবেন, ইসলামিক লাইব্রেরি তো একটা কায়েম করতে পারবেন মসজিদে। 10,000 টাকা দিলে একটা ইসলামিক লাইব্রেরি কায়েম, এটা আমার বাপ মায়ের নামে সাদকা জারিয়া। 25-50 বছর তো থাকবে লাইব্রেরিটা মসজিদে, যতদিন থাকবে ততদিন আপনার বাপ মা আপনজন তারা নেকি পাবে, তাদের আযাব হালকা হবে, তাদের আযাব দূর হবে। তো আযাব দূর করার এ হচ্ছে উপায়, যে নেক আমলগুলি জীবিতরা মৃত ব্যক্তিদের জন্য করবে। এইরকমই যদি রোজা বাকি থাকে, রোজা বাকি ছিল, হয়তো বাপ মায়ের রোজা বাকি ছিল, কারো রোজা বাকি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, কোন মানুষ যদি মারা যায় আর ওর রোজা কিছু বাকি থেকে যায়, সামা আনহু ওয়ালিয়ুহু, তাহলে তার আপনজন আত্মীয় স্বজন যারা ওয়ারিসিন জমি জায়গার ভাগ নেবে তারা রোজা রেখে নিবে। জমি জায়গার ভাগ নেবেন মজা করে, তাহলে একটু রোজাটাও রাখেন। বাবা রোজা বাকি, অসুস্থ থেকে রোজা রাখেননি, থেকে গেছে, মায়ের রোজা বাকি, বোনের রোজা বাকি, অমুকের রাখেন।